দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। একদিকে বন্যায় জমে থাকা পানি, অন্যদিকে প্রায় বৃষ্টি, পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা বিশেষজ্ঞদের। ডেঙ্গু মোকাবেলায় কতটা প্রস্তুত রাজধানীর বাইরের হাসপাতালগুলো, খোঁজ নিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনই 2-1 ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিস্থিতি এখনো স্বাভাবিক থাকায় জেলা সরকারি হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ডের প্রয়োজন দেখছেন না চিকিৎসকরা। এখানে আমাদের প্রস্তুতি অনেক ভালো রয়েছে ডেঙ্গু মোকাবেলায়। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কিটস রয়েছে ডেঙ্গু টেস্ট করার জন্য, এবং হাসপাতালে ওয়ার্ডে যথেষ্ট জায়গা রয়েছে ডেঙ্গু রোগীর চিকিৎসার ক্ষেত্রে। কম বৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধির ফলে ঝিনাইদহ কমে এসেছে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা। তবে হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে রোগী ও স্বজনদের রয়েছে বিস্তর অভিযোগ। পারিপার্শ্বিক পরিবেশ ভালো না, নোংরা, যথেষ্ট নোংরা, ওয়াশরুমে তো যাওয়াই যায় না, গন্ধ। শুধু ডাক্তার রাউন্ডে এসেছে, ডাক্তার তো বিস্তারিত বলবে যে তার এই হার্টের সমস্যা, এই সমস্যা কি ভালো মন্দ কোনো কিছুই বলেনি। স্লিপ লেগে দিয়েছে, আমাকে ওষুধ নিয়ে আসতে করছে, একটা ওষুধের দাম 600-700 টাকা, নার গুড়াই দিতে হয়। আমরা গরিব মানুষ, আমরা পাবো কোনে? সারা দেশে ডেঙ্গু একরকম সতর্ক বার্তা দিলেও সর্বত্রের জেলা পঞ্চগড়ের পরিস্থিতি এখন পর্যন্ত অনেকটাই নিয়ন্ত্রণে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 8 জন রোগী হাসপাতালে ভর্তি হলেও 6 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে আইসোলেশন ওয়ার্ডগুলোতে এসি না থাকা ও অপরিচ্ছন্নতার অভিযোগ করছেন রোগীর স্বজনরা। এই গরমের কারণে রুমে এসি ইনস্টলেশন করা আছে, কিন্তু এসি চলতেছে না আমাদের। বাইরে ময়লা আবর্জনা। ঠাকুরগাঁয়ের হাসপাতালে গত 24 ঘন্টায় 2 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। সকলকে সতর্ক থাকার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।